নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলা। সুপ্রিম রায়ে গত 3রা এপ্রিল 26,000 চাকরি বাতিল মামলার রায় দিয়েছিল এবং সেখানে যোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে এবং অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ এবং পেনাল্টি দেওয়া হয়েছে। অযোগ্যদের ক্ষেত্রে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু যোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে এবং যোগ্যদের মধ্যে দুটো ভাগ করেছে। যারা ইন সার্ভিস তাদের জন্য নতুন করে পুরনো চাকরিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করার সময় যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের মধ্যে দুটো ভাগ করেছে। যারা ইন সার্ভিস বা অন্য চাকরি থেকে এখানে এসেছিল তাদের জন্য বেঁচে থাকার অধিকার দিয়েছিল, যারা প্রথম যারা এই চাকরিতে পেয়েছিল তাদের জন্য সুযোগ দেয়নি। এখানে কি আর্টিকেল 14 ভায়োলেট হয়নি? একই অবস্থান করেছে, আনটেন্টেড একই অবস্থান। ইন সার্ভিসদের জন্য বেঁচে থাকার অধিকার, বাকিদের জন্য বেঁচে থাকার অধিকার নেই কেন? সুপ্রিম কোর্ট কি বোকা? সর্বোচ্চ বিচারালয় কি বোকা? আর যারা চুরি করলো তাদের কী করলো? চাকরি বাতিলের জন্য প্রথম দায়িত্ব কার? বিচার দেওয়ার দায়িত্ব কার? কে নিজের দায়িত্বটা পালন করলো? শুধু চাকরি বাতিল হলো যোগ্যদের। 7 বছর 8 বছর ধরে চাকরি করার পরে, এত পরিশ্রমের পরে একটা চাকরি পাওয়ার পরে তাদের চাকরি বাতিল হতে পারে? তাদেরকে নতুন করে পরীক্ষায় প্রমাণ করতে হবে। সেই প্রেক্ষাপটে আজকে চাকরিহারা মঞ্চের অন্যতম সুমন বিশ্বাস আন্দোলনে ডাক দিয়েছিল। এসএসসি অভিযান। কাদের দায়ে, কাদের দোষে চাকরি বাতিল হলো? এসএসসির দোষে। সুতরাং আমি কেন প্রমাণ করব নতুন করে যোগ্যতা একই চাকরির জন্য? দোষটা কার? এসএসসির। তাহলে দায়টা আমার কেন? সেই প্রেক্ষাপটে আজকে আন্দোলন, কিন্তু তার আন্দোলনের আগেই তাকে গ্রেপ্তার করলো। তাহলে সুমন বিশ্বাস দীর্ঘ দিন থেকে পড়াশোনা করার পরে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে একটা সরকার নির্বাচিত সংস্থা মাধ্যমে। তাহলে সুমন বিশ্বাসে কি দোষটা করেছে চাকরি পাওয়ার জন্য? আর ইতিমধ্যে যারা চাকরি চোর করেছে তাদের আজকের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিংহার। যারা দোষ করার জন্য মূল কাণ্ডারি তাদের কোর্ট আজকে জামিন দিচ্ছে। সত্যি দুর্ভাগ্যের, ভারতবর্ষের বিচার ব্যবস্থা দুর্ভাগ্যের। চাকরি বাতিল করলো কাদের? যোগ্যদের। চাকরি বাতিলের জন্য দায়ী কে? এসএসসি। কারা? এই সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহা। তাদের জামিন আর সুমনবাবুকে গ্রেপ্তার আন্দোলনের জন্য। সুমনবাবুর দাবিটা কী ছিল? কেন আমার চাকরি বাতিল করা হলো? কার দোষে বাতিল হলো? সেই প্রশ্নের উত্তরের জন্য আন্দোলনে ডাক দিয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন তাকেই গ্রেপ্তার করলো। আর এদিকে বিচার ব্যবস্থা, নিয়োগ দুর্নীতিতে যে মূল মাস্টার মাইন্ড এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহা, তাকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল। তাদের কোনো দোষ নেই, দায় নেই। দায় তাহলে কি যোগ্যদের? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তাকেও আজকে সত্য সপক্ষে মুক্তি দিচ্ছে কোর্ট। তাহলে দায় কি সুমন বিশ্বাসদের? ভারতের বিচার অবস্থা কি সার্কাস চলছে? কেন যারা দুর্নীতি করছে তাদের কেন শাস্তি হবে না? কেন যোগ্যদের শাস্তি হবে? এর উত্তর কী রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? ধিক্কার যেমন সুপ্রিম কোর্টকে। বিচার ব্যবস্থার নামে প্রহসন চলছে নাকি? নাটক। যোগ্যদের চাকরি বাতিল, আর যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ করলো এসএসসির চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, তাদেরকে মুক্তি দিচ্ছে সুপ্রিম কোর্ট। ছি, ধিক্কার। এখনই যোগ্য চাকরিহারাদের বেরিয়ে আসা দরকার। এরপরে বর্তমান যে যারা আছে শিক্ষামন্ত্রী, ইনি যদি এখন দুর্নীতি করে নতুন করে চেয়ারম্যান যদি দুর্নীতি করে, তাহলে আপনাদের চাকরি আবার 10 বছর পরে বাতিল হবে? মেনে নেবেন তখনও? আবার আন্দোলন করুন, আপনাদের অধিকার বুঝে নিন। এখনই বেরিয়ে পড়ুন এই অনাচার অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দোষ আপনি করেননি, দোষ করেছে নিয়োগকারী সংস্থা, নির্বাচিত সরকারের মন্ত্রী। তার দায় আপনি মাথায় পেতে নেবেন কেন? পথে নামুন, এখনও সময় রয়েছে। বিচার ব্যবস্থা দোষর, দুর্নীতিকারীদের দোষর বিচার ব্যবস্থা। আপনার আমাদের জন্য বিচার ব্যবস্থা না, আমজনতার জন্য বিচার ব্যবস্থা না। একটা প্রহসন, সার্কাস চলছে। আপনারা কি মনে করবেন এই বিষয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।